বললেন নামাজ পড়েন যান, এই সময় লাইভে না আসলে ভালো। আমি যখন নামাজ পড়বো আমার কি কমন সেন্স নাই যে আমার কোন সময়টা আসলে আমার জন্য পারফেক্ট, লাইভটা আমি কতক্ষণ করব, কতক্ষণে আমি চলে যাব? এই নামাজের সময় কি মহিলাদের জন্য কি এখনই পুরুষদের নামাজটা শেষ হওয়ার পরেই তো মহিলাদের নামাজ? কে লেখছে এটা? জোহানের মাম্মি আপনাদের এই বোরকা আমাকে আপনারা রাগাবেন না। আনলিমিটেড ধৈর্য, আনলিমিটেড সহ্য, আনলিমিটেড ভালো মন মানসিকতার পরিচয় এ পর্যন্ত দিয়ে আসছি। আজকে যে লাইভটাতে আসছি একরকম অসুস্থ হয়ে যাই আপনাদের কমেন্টগুলো দেখলে। আমি বারবার ক্লিয়ার করছি, ভদ্রতার সহিত আমি অনেকবার ক্লিয়ার করছি, বোনরা আমি হঠাৎ করে আমি এই শালীন পোশাকটা ক্যারি করছি, আমি অসুস্থ, আমার মাইগ্রেন প্রবলেম আছে, আমি গরমের মধ্যে থাকতে পারি না, মাথায় কাপড় দিতে পারি না, অতিরিক্ত লং ড্রেস, ডাবল ড্রেস আমি ক্যারি করতে পারি না, ভারী ড্রেস আমি ক্যারি করতে পারি না। আমি এত বছর ধরে আমি পাতলা চিতলা কাপড়ের মধ্যে কমফোর্ট ছিলাম, হঠাৎ করে যেহেতু আমি এই পোশাকটা পরিধান করছি, বোরকা বলাতেও গালি খাইতে হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা মনে করেন এটা একটা শালীন পোশাক, আগের তুলনায় বেটার, যেটা আমি এখন পরতেছি। আই রিপিট, আজকের এই 300+ মানুষ আপনারা দয়া করে আমার এই লাইভটা আমার জন্য ভাইরাল করবেন না। আমি চাই আপনারা মানে আমার জন্য আসলে এটা ভাইরাল করবেন না। আপনারা না আমার যে কোনো কিছু আপনারা আসলে ভিউর জন্য আপনারা অনেক মানে মিথ্যা কথা আপনারা ছড়াই দেন, ভালো কথাগুলো ছড়াইতে পারেন না। মওয়া পেয়ে পর্যন্ত কতবার আপনাদেরকে ক্লিয়ার করছে, বলেন কতবার ক্লিয়ার করছে? এইটা আমি বোরকা পরছি না, আমি পর্দা করছি না, আমি শালীন একটা পোশাক পরার ট্রাই করতেছি, আমি প্র্যাকটিস করছি। ইসলামিক লাইফস্টাইলটা আসলে আমি পরিপূর্ণভাবে আমি চাইলেও এখন পারবো না, কারণ আমি একটা বটগাছ যদি হই, আমার শিকড় অনেক ছড়ানো, এই শিকড়গুলো আমি 2 দিনে চেঞ্জ করতে পারবো না। আমি কি চেঞ্জ করছে আমি সেটারও এক্সপ্লেন গাদার মতো আমি আপনাদেরকে বারবার দিয়ে গেছি, গাদার মতো, আই রিপিট গাদার মতো বারবার দিয়ে গেছি। কেন? কারণ সোশ্যাল মিডিয়াতে আপনারা আমাকে অনেক দিন ধরে দেখছেন, সোশ্যাল মিডিয়াতে আমার একটা সম্মান আছে, সোশ্যাল মিডিয়াতে আমি অনেক দিন ধরে কাজ করছি, অনেক নারী নিয়ে কাজ করছি, অনেক অসহায় মানুষ নিয়ে আমি কাজ করছি। কিন্তু আপনাদের জায়গা থেকে আপনারা আমাকে কোন ধরনের মানসিক অত্যাচারগুলো করতেছেন, আমি ধৈর্যের আল্লাহ তাআলা আমাকে ধৈর্য দিক, আরো ধৈর্য দিক, কিন্তু আমি বারবার ক্লিয়ার কেন করতেছি? আমি চাইলে না ক্লিয়ার করেও কিন্তু আমি এতদিন থাকতে পারতাম, কেন ক্লিয়ার করতেছি? আজকে আমি এই জায়গায় আসছি, আপনাদের কোনো ধারণা আছে? শুধু আমারটা দেখে অনেক পার্লার ওনাররা হিজাব পরে ভিডিও করতেছে, তার কাজগুলো দিয়ে ভিডিও করে আমাকে মেনশন দিচ্ছে, আমি এগুলো রিপোস্ট করি। অনেক পার্লার ওনার তারা হিজাব ক্যারি করে ইসলামিক কথাবার্তা, অনেক ওয়াজের কথাবার্তা আছে না, নেতিবাচক কথাবার্তা আছে, তোমার কিছু কথা পজিটিভ কিছু কথাবার্তা আছে না, বাচ্চা এখান থেকে যাও, পজিটিভ কথাবার্তা আছে না যে আসলে এটা এরকম করো ওরকম করো, যেটা সমাজের জন্য খারাপ না, যেই স্ট্যাটাসটা সমাজের জন্য খারাপ না, সেটা ভালো একটা স্ট্যাটাস, এটা প্রচার হচ্ছে, আমাকে মেনশন দিচ্ছে, তার স্টাফদেরকে নিয়ে এসে কাজ করতেছে, ভালো একটা লং ড্রেস আপে কাজ করতেছে, হিজাব ক্যারি করে কাজ করতেছে, সে এই যে করার একটু ট্রাই করছে, এটা কি পজিটিভ সাইন হয়? পজিটিভ দিকটা প্রকাশ পায় নাই। আমার দেখায় অনেক পার্লার ওনাররা ভ্রু প্লাক ক্যান্সেল করছে তাদের পার্লার থেকে, এটা কি পজিটিভ সাইন হয় নাই? তো আমার জায়গা থেকে আমি বারবার গাদার মতো করে অনেকবার আপনাদেরকে ক্লিয়ার করছি, থামেন, আমার কবরে আমি যাব, আপনারা না। আমি চেষ্টা করতেছি, রমজান থেকে চেষ্টা করতেছি, আমাকে চেষ্টাটা করতে দেন, আমি পরিপূর্ণভাবে এখন পারবো না, আমি প্র্যাকটিস করতেছি, আমি শিখতেছি, আপনারা বরং শিখান। কত অভদ্র ভাষায়, কত গালাগালি করে আপনারা আমাকে কটূক্তি করে আমাকে আসলে আপনারা একদম দিশাহারা করে ফেলছেন, এক কথা, উফ, তোমরা একটু করো, কাউন্টার দিও, আমার মাথা আসলে কাজ করে না। এই যে আপনি বলছেন হিজাব দিয়ে বুক না ঢেকে
শুধু মাথা ঢাকা, এটা আবার কেমন পর্দা? আমি কোনোদিন বলছি এই পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে বলছি আমি পর্দা করতেছি? আমার আগের পোশাকটা যদি একটা মানে আপনাদের চোখে যদি একটা খারাপ একটা পোশাক ছিল, খোলামেলা গেঞ্জি টি শার্ট, মানে শর্ট হাতা ড্রেস, চুল খোলা, যদি এরকম একটা পোশাক ছিল, থাকুক এরকম একটা পোশাক ছিল, তাহলে আজকের পোশাকটা কি? আজকের পোশাকটা কি তার থেকে বেটার না? বারবার বলছে একটু আলহামদুলিল্লাহ বলেন, একটু সময় দেন, একটু সুযোগ দেন। আপনাদের জন্য তো আমি পর্দা করছি না, আমি বলিও না এই কথাটা। আমি আপনাদের জন্য এই কথাটা বলতে ভয় পাই যে এটা বোরকা, আমি ভয় পাই যে এটা বোরকা। এবার আসেন আমার জায়গা থেকে আপনারা আমাকে অসুস্থ বানিয়ে ফেলছেন, আপনারা আমাকে অসুস্থ বানিয়ে ফেলছেন, ঘরে বাহিরে আপনারা আমাকে অসুস্থ বানিয়ে ফেলছেন। ওকে, আজকে যে কথাগুলো বলবো এগুলো অনেকের চোখে খারাপ লাগবে। আর আপনি যে বলছেন ওই যে কোন মাম্মি, দেখা যাচ্ছে প্রোফাইলের মধ্যে একটা সুন্দর করে একটা মেকআপ লাগাইছে। কন্টেন্ট ক্রিয়েটর যারা মুখ উদলা রেখে যারা শরীর দেখায় ভিডিও করে, তা ওই মানুষগুলো যাইয়া আপনি যখন পর্দা করেন, আমার কথাটা শুনতে খারাপ লাগবে। কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন আপারা, ভিডিও ব্লগ যারা করে, যেসব আপুরা ভিডিও ব্লগ করে, যাদেরকে আপনারা মনে করেন এক কথায় জাহান্নামী, যাদেরকে আপনারা এই উপাধি দেন, তাদের দুনিয়া নাই, তাদের আখিরাতও নাই, তারা ভিডিও করে মানে তারা জাহান্নামী। আর যে জান্নাতি আপারা এই কথাগুলো বলেন না, কোন কন্টেন্ট ক্রিয়েটর, কোন ব্লগার, কোন উদলা আপা এসে আপনার হিজাব পরা ভিডিওতে কমেন্ট করছে যে আপু আপনাকে আসলে আপনার চোখটা কেন খোলা, চোখটা কেন দেখা যায়, আপনার হাতটা কেন দেখা যায়, আপনার ওই জামাই নিয়ে কেন আপনি চোখের মধ্যে সাজায় মেকআপ টেকআপ কইরা কেন ভিডিও করতেছেন, আপনি বোরকার ফ্যাশন দিয়ে কেন ভিডিও করতেছেন? কোন ব্লগার? আমি তো আমার জায়গা থেকে তো আমি ওই রকমই একজন ছিলাম। আমার স্ট্যাটাস যদি অতীতের কথা চিন্তা করেন তাহলে তো ওই স্ট্যাটাসেরই ছিলাম। একজন ব্লগার হিসেবে পরিচিতি, একজন মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচিতি, একজন বিজনেস ওমেন হিসেবে পরিচিতি, নারীদের নিয়ে কাজ করার জায়গা থেকে একটা পরিচিতি, সব জায়গা থেকে আমার যারা যেসব ব্লগাররা আছে, কে আপনাদেরকে আইসা হিজাবি আপুদেরকে আপনাদের কুটুক্তি করে কথা বলছে? আপনারাই কুটুক্তিগুলো করেন। যেসব হিজাবি আপুরা বলতে বাধ্য হচ্ছি, আপনাদের মন মাইন্ড খুবই নোংরা। আল্লাহ তাআলা আপনাদেরকেও হেদায়েত করুক, আমাদেরকে ধৈর্য দিক, আমাদেরকে ধৈর্য দিক। এটা বাংলাদেশ, এইটা বাংলাদেশ, এইটা বাংলাদেশ। আমি আজকে কাউকে ভয় পেয়ে কথা বলতেছি না, লাইভে আসছি কাউকে ভয় পেয়ে কথা বলছি না, এবং কি আমি কথা বলবো না। হইতে পারে এটা আমার ফার্স্ট, এটা আমার লাস্ট, হইতে পারে এটা আমার ফার্স্ট, এটা আমার লাস্ট। আমি কখনো বলি নাই আমি পর্দা করতেছি, আমি বারবার বলছি বোন আমি আমার জায়গা থেকে, হ্যাঁ পরিবর্তন করেন, এটা পরিবর্তন করেন, ওইটা পরিবর্তন করেন, সেটা পরিবর্তন করেন, আমার বাসায় আসেন। এক 3 পিস ছাড়া আমার বাসায় কোনো টি শার্ট নাই, আমি সব ফেলে দিছি, সবকিছু দিয়ে দিছি কিনা সব ফেলে দিছি। এটা পরিবর্তন ছিল না। আমার বাচ্চাদের ড্রেস আপের জায়গা থেকেও আমার বড় মেয়ের তো আগে থেকে আমি ফ্রক ট্রক এগুলো পরাই, ওয়েস্টার্ন ড্রেস অনেক কিছু আমি অনেকটাই রিকভার করে ফেলছি, যদিও ওরা বাচ্চা, তারপরেও সেটা আমি ফেলে দিছি। গত পরশুদিনও মনে হয় গুছিয়ে এক জায়গায় ফেলছি, ঠিক আছে? এটা কি পরিবর্তন ছিল না? আমার হাজবেন্ড টাকনুর নিচে তার প্যান্ট গুলো পরতো, এই প্যান্ট গুলো আমার চোখের সামনে এখন টাকনুর উপরে পড়তেছে। 5 ওয়াক্ত নামাজ সে আমার সাথে আদায় করতে হবে, আমার সাথে না, মসজিদ ফরজ নামাজের সুন্নতটা হচ্ছে বাসায় পড়বে, আর মসজিদে গিয়ে পড়লে কি হয়, এটাতে কি যেন নবীর সুন্নাহ পালন করা হয়, তাই না? এই আমলটা করা হয়। এইটা পর্যন্ত আমরা পরিবর্তন করে যে না এখন তুমি 2 রাকাত সুন্নত বাসায় পড়ো আর ফরজটুকু তুমি মসজিদে যেয়ে পড়ো, এগুলো পরিবর্তন ছিল না। পরিবর্তন আল্লাহর জন্য করব, একটু একটু করে পরিবর্তন করব। আপনারা পারেন না যে আজকে এসে আমাকে একবারে বাসায় এসে আপনারা পারেন না যে আমার দরজাটা বন্ধ করে ওয়াশরুমে আটকায় রাখেন, ওয়াশরুমের মতো জায়গা এখানে আটকায় রাখেন। ইসলাম কি এত কঠিন? এই ইসলাম কি এত কঠিন? ইসলাম আমার কাছে সহজ, আই রিপিট, ইসলাম আমার কাছে সহজ। আল্লাহকে আমার মতো খুঁজে নিছি, আমার চোখ দিয়ে, আমার ব্রেন দিয়ে আমি আল্লাহকে খুঁজে নিছি, খুঁজে নিব। আপনাদের মাথা দিয়ে আমি আল্লাহকে খুঁজে নিব না। আপনারা আল্লাহকে খোঁজেন আল্লাহর জাহান্নামের ভয়ে, জাহান্নামের ভয় দিয়ে আল্লাহকে আপনারা খোঁজেন।
আমি জাহান্নামের ভয়তে আল্লাহর প্রেমে পড়ি নাই, জাহান্নামের ভয়তে আমি ইসলামের পথে আসার চেষ্টা করি নাই, আমি আল্লাহর আমার প্রতি দয়ার প্রেমে পড়ছি। আল্লাহ আমার প্রতি যে দয়া করছে, যে রহমত করছে, যে মানে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ আমার জন্য যা যা রেখেছেন, মানে কোনো ব্যক্তি যদি জান্নাতে যায় সে কি কি পাবে, এই যে এই যা যা রেখেছেন, যে যে দয়াগুলো করে যত কিছু আমার জন্য সাজিয়ে রাখছে জান্নাতে, ওই দয়ার প্রেমে পড়ে আমি ইসলামিক লাইফস্টাইলে ঢুকতেছি, ট্রাই করতেছি, আমি ইসলামিক লাইফস্টাইলটা আমি ধারণ করতেছি। আমি আল্লাহর ওই জাহান্নামের ভিতরে আমার আগুনে পুরাইবো, আমি ওই আল্লাহর ওই কি যেন এটা দাও, আমি ওই যে কি বলে, তোমরা বলো না কেন, তোমাদের কাছে এরকম নাই নাকি, কি সাপে কামড়াবে, কি কি জাহান্নামের ভয় আছে, আগুনে আগুনে ফেলবে, তারপর সাপে কামড়াবে, তারপর মানে অনেক কিছু জাহান্নামের শাস্তি প্রচুর পরিমাণে খারাপ। আমি ওই ভয়তে আল্লাহর রাস্তায় আসি নাই, আমি আল্লাহর প্রেমে পড়ছি, ইসলামিক লাইফস্টাইলে আসছি আমার প্রতি আল্লাহ দয়া দেখে, যে আমি এরকম একটা জঘন্য লেভেলের মানে আল্লাহর হক আমি নষ্ট করছি, বান্দার হক নষ্ট করছি, স্বামীর হক নষ্ট করছি। ওই আমি আমার দুনিয়াতে আল্লাহ যে কারণে পাঠাইছে আমি সব নাফরমানি আমি আমার নফসের সাথে করছি, কিন্তু তারপরও আল্লাহ আমাকে খাওয়াচ্ছে, তারপরও আল্লাহ আমাকে মর্যাদা দিছে, তারপরও আল্লাহ আমাকে ঘর বাড়ি দিছে, তারপরও আল্লাহ আমাকে অসুস্থতার পরে শেফা দান করছে, তারপরও আল্লাহ আমাকে বাচ্চা দান করছে, তারপরও আল্লাহ আমাকে আমার মনের মতো স্বামী দান করছে। এই রহমত গুলো, এই দয়াগুলোর প্রেমে আমি পড়ছি। তারপর যখন আমি নামাজ পড়তে যাই আমার লজ্জা লাগে যে এত কিছু পাওয়ার পরেও কেন আমি আল্লাহর নাফরমানি আমি আমার নিজের সাথে করতেছি।